জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৯ দিন ধরে চলা অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শনিবার অফিস সময়ের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচির ঘোষণা দেবেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা দিয়েও একটি বিশেষ মহলের চক্রান্তে তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ শিক্ষক নেতাদের। এই মুহূর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। বিহীন অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহের জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে ১৯তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষকরা। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার শিক্ষকরা এখানে এসে জড়ো হচ্ছেন, স্লোগান দিচ্ছেন এবং ২৮ জানুয়ারি ২০২৫ সরকার থেকে তাদের জাতীয়করণের যে ঘোষণাটি দেয়া হয়েছিল সেই ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, স্লোগান দিচ্ছেন। তারা মনে করছেন, আমরা শিক্ষকদের সঙ্গে কথা বললাম, শিক্ষকরা আমাদেরকে জানালেন যে বিভিন্ন যে সমস্ত মাদ্রাসাগুলোর অনুদান রয়েছে সেই মাদ্রাসাগুলোর প্রধান শিক্ষক পদে মাত্র ৩৫০০ টাকা সরকারি ভাতা এবং সহকারী শিক্ষক পদে মাত্র ৩৩০০ টাকা ভাতার ব্যবস্থা রয়েছে এবং যে মাদ্রাসাগুলোর অনুদান নেই সেই মাদ্রাসার শিক্ষকদের জীবনযাপন খুবই দুর্বিষহ হয়ে উঠছে বলে এখানকার শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। শিক্ষকরা বলছেন, এর আগে বুধবার তাদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষ হয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাবার পথে, সেই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা সম্পৃক্ত তাদের বিচারের তারা দাবি জানাচ্ছেন। একই সঙ্গে সেদিন যে সমস্ত শিক্ষক আহত হয়েছেন তাদের চিকিৎসার খরচ যাতে সরকারের পক্ষ থেকে বহন করা হয় সেটিও শিক্ষকরা এখান থেকে দাবি জানাচ্ছেন। একই সঙ্গে শিক্ষক নেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, শিক্ষক নেতারা আমাদেরকে জানালেন যে তাদের এই আন্দোলন কর্মসূচিটিকে তারা ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সরকারের কাছে। তারা বলছেন আগামীকাল বিকেল ৫টার মধ্যে যদি তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেয়া হয়, জাতীয়করণের বাস্তবায়নের যে ঘোষণাটি সেটি মেনে প্রজ্ঞাপন না দেয়া হয়, তবে তারা যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তারা ঘেরাও কর্মসূচি করবেন এবং একই সঙ্গে তারা এটিও বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা প্রেস ক্লাবের সামনের এই অবস্থান কর্মসূচি ত্যাগ করবেন না। আমরা দেখতে পাচ্ছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও শিক্ষকরা বিভিন্ন গণপরিবহন করে আসছেন। শিক্ষকরা আমাদেরকে বলছিলেন যে তারা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসছেন সেক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হচ্ছে কিনা এই প্রশ্নের জবাব তারা আমাদেরকে দিতে চাননি। তবে শিক্ষকরা এখনও বলছেন যে তারা আশঙ্কা করছেন যে তাদের এই আন্দোলনটিকে পুলিশ আবারও বাধা দিয়ে শেষ করে দিতে পারে বা তাদের এই কর্মসূচিটিতে আবারও পুলিশি বাধা আসতে পারে, এমন একটা আশঙ্কা শিক্ষক নেতারা আমাদের কাছে জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে সবশেষ। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।